বিচের পারে ছোট্ট একটা রুম থাকবে। গুড মর্নিং সাউথ বাসায় 3 ঘন্টা ধরে সাচ্ছে, এখন স্টেশনও ছাড়ে নাই। সিটিসি ট্রেন আর হচ্ছে আমার সিটিসি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আমরা আজকে চলে আসছি লন্ডন থেকে ডে ট্রিপে। লন্ডনের সবথেকে কাছের বিচ সাউথ এন্ড বিচে, মাত্র লন্ডন থেকে 40 মিনিটসের ডিস্টেন্স এবং মাত্র 25 পাউন্ড আপ ডাউন টিকেটে লন্ডনের সবথেকে কাছের বিচ এবং সবচেয়ে সুন্দর বিচ, লন্ডনের কাছে সবচেয়ে সুন্দর বিচ। তো ট্রেন পল থেকে টিকিট নেওয়ার পর এইভাবে একটা রেফারেন্স নাম্বার আসে, যে রেফারেন্স নাম্বারটা দিয়ে আমরা টিকিটটা উঠায় নিব। ওয়ানস্ট্যান্ড পার্ক থেকে আমরা যাব, তাই ওয়ানস্ট্যান্ড পার্কের সামনে দাঁড়িয়ে আছি আমরা। এই হচ্ছেন উনি, এই হচ্ছে ওয়ানস্ট্যান্ড পার্ক স্টেশন। এখান থেকে আমরা পার্কিং যাব। এখন টিকিটটা আমরা টিকিট মেশিন থেকে এই রেফারেন্স নাম্বার এবং ব্যাংক কার্ড দিয়ে টিকিটটা কালেক্ট করে নিব। এই হচ্ছেন উনি, দিলে চলো কালেক্ট টিকিটে চাপ দেবেন, তারপর বলবো আপনার ব্যাংক কার্ড দেওয়ার জন্য। এরকম অপশন আসবে, তখন এখানে আপনার এই রেফারেন্স নাম্বারটা দিবেন, যেটা হচ্ছে আমারটা হচ্ছে। এখন আপনার টিকিট চলে আসবে এখানে। আমাদের টিকিট চলে এসেছে। এখন বাজে, এই যে মাত্র সূর্যটা উঠলো, এখন বাজে 7টা। আমরা 6:30টার মধ্যে বের হয়েছি। সো ট্রেনের জন্য ওয়েট করব। 7টা বাজে। সো যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি, যদিও দিন এখন অনেক বড়, 9টা পর্যন্ত মোটামুটি আলো থাকে। সো সামারে কোথাও গেলে এই একটা সুবিধা। এই হচ্ছে ওনার কাহিনী। বাসায় 3 ঘন্টা ধরে সাজছে, এখন স্টেশনও ছাড়ে নাই। আবার দেখাবো আমি পরবর্তীতে, ট্রেনেও সাজবে, দেখবেন। এই হচ্ছে বার্কিং স্টেশনে চলে আসছি আমরা। এইখানের প্ল্যাটফর্ম নাম্বার 4 থেকে আমরা যাব সাউথ এন্ড বিচে। এই হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 4। কি দেখেন, সাউথ ইন সেন্ট্রালে যাব আমরা। ওকে, আমরা যাব এই স্টেশনে, সাউথ ইন সেন্ট্রাল, বার্কিং থেকে সাউথ ইন সেন্ট্রাল। এই হচ্ছে ভায়া ব্যাসিলটন। ভায়া ব্যাসিলটনের যে ট্রেনটা, এই যে এটা হচ্ছে ডাইরেক্ট সাউথ ইন সেন্ট্রালে যাবে। এই যে পার্কিং স্টেশনে এসে আবার মেকআপ নিয়ে বসছে। ট্রেনের মধ্যেও বসছিল, কিন্তু আমি করিনি ভিডিওটা। এই যে আমাদের C2C ট্রেন চলে আসছে সাউথ এন্ড বিচের জন্য। সাউথ এন্ড অন দ্য সি, C2C ট্রেন ফ্রম বার্কিং টু সাউথ এন্ড অন দ্য সি। এবং উনি সাজতেছে। হচ্ছে C2C ট্রেন আর হচ্ছে আমার C2C। এই হচ্ছে আরেকজন C2C। ট্রেনটা ভালোই কমফোর্টেবল সিট, লেগ স্পেস অনেক বড়। এই টাকার ভিতরে আর কি চান। এই হচ্ছে বাইরের ভিউ। আমরা লন্ডনকে বিদায় বলে চলে যাচ্ছি সাউথ এন্ড অন দ্য সিতে সামার উপভোগ করতে। 2024 এর ফার্স্ট সামার ভ্যাকেশন, ফার্স্ট সামার নট ভ্যাকেশন, জাস্ট ডে ট্রিপ। ডে ট্রিপ। অ্যান্ড বিকজ অফ আমরা সবসময় ওয়েট করি কখন সামার আসবে আর আমরা কখন বিচে যাব। আমরা দুজনেই বিচ লাভার, বাট এখানে যে পানি ঠান্ডা, আমি নামতে পারি না, কিন্তু সাতমান ঠিকই টুপটাপ ডুব দিয়ে ওঠে। ভালো কিছু আসলে মানুষের হজম হয় না, মানুষ সেটা নিয়ে বলতে থাকে, সেটা মানুষের ভাল লাগে না। সব বউদের জন্য হাজবেন্ডদের বা বয়ফ্রেন্ডদের গার্লফ্রেন্ডদের জন্য ওয়েট করতে হয়, বাট আমার জন্য কখনো, আমার সাজের জন্য কখনো দীপকে ওয়েট করতে হয় না। বিকজ অফ আমি কেমন সাজি জানি না, বাট আমার সাজটা আমি ভালোভাবে নিতে পারি, সেটা বাসায় হোক, বাসে হোক, ট্রেনে হোক, ট্রেন স্টেশনে হোক, স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি করি। হ্যাঁ, এই জন্য উনি দুইটা ট্রেনে উঠছে, দুইবার সাজছে, দুইটা স্টেশনে নামছে, দুইটা স্টেশনে নামছে। একটু বেসটা দিয়েছি, এই এরপরে হচ্ছে বেসের আস্তে নমুনা। আস্তে করে
আমি বাকিটা কমপ্লিট করবো না আমি তো যেমনটা ভিডিও প্রথমে বলেছিলাম, আমরা আজকে যাচ্ছি সাউথ ইন্ড বিচে, সাউথ ইন্ড অন দ্য সিতে। তো সেখানে যাওয়ার জন্য প্রথমত লন্ডন থেকে ডে ট্রিপে যাচ্ছি আজকে আমরা। সো আপনাদের যেটা করতে হবে, লন্ডনের যে কোনো জায়গা থেকে, যে কোনো স্টেশন থেকে আপনারা আসতে হবে বার্কিং স্টেশনে। তারপর বার্কিং স্টেশন থেকে 38 মিনিটসের ট্রেন, সি2সি ট্রেন, যেটাতে করে আপনারা ডাইরেক্ট সাউথ ইন্ড সেন্ট্রালে চলে যাবেন। 38 মিনিটস লাগবে। তো আমাদের পুরো লন্ডন টু সাউথ ইন্ড বিচের টিকিট পড়েছে পার পার্সন 12 পাউন্ডের মতো। এটা আপ ডাউন করে, তবে 15 পাউন্ডের বেশি হয় না। আপনি যদি আসা যাওয়া মিলায় আপনার পড়বে হচ্ছে পার পার্সন 25 পাউন্ড টু 20 পাউন্ড, 20 to 25 পাউন্ড পড়বে পার পার্সন। সো আমরা দুইজন যাচ্ছি, আমাদের 40% পড়ে 40 পাউন্ড পড়েছে এখন। সো মাঝে মধ্যে সেটা হয়তো বা 40 to 50 পাউন্ডের ভিতরে আসা যাওয়া করে, আপ ডাউন করে। এই দেখুন, সারা রাত ধরে আমার বউ কত কষ্ট করে সকালের ব্রেকফাস্ট রেডি করেছে। যেহেতু আমরা সকাল সকাল বের হয়েছি, সকাল 7টা বাজে, সেহেতু উনি সারাটা রাত ধরে কষ্ট করে ব্রেকফাস্ট রেডি করছে। কত কিছু ব্রেকফাস্টে, গ্রামের ভিউ দেখতে দেখতে সকালের নাস্তা, চিপস প্লাস যে কোনো ফুড, মানে অ্যাটলিস্ট ব্রেকফাস্টটা নিয়ে যাওয়ার ট্রাই করি। ব্রেকফাস্টে সবসময় নুডলসই থাকে। As I'm living in UK, I need bread with butter, with breakfast tea, and 1 bottle of water in breakfast. এখান থেকে ওয়াকিং মাত্র 2 or 3 মিনিট। লেটস গো। ওই যে বিচ দেখা যায়। এখান থেকে ওই যে বিচ দেখা যাচ্ছে। স্টেশন থেকে 2 মিনিট টাইম লাগে, 2 মিনিটের হাঁটা। এই যে বিচ থেকে ঠিক 1 মিনিট দূরত্বে প্রাইমার্ক, H&M, সুপার ড্রাগ সবই আছে। সবকিছু আছে। বিচের পাড়ে সকালের কফি খেতে বসে গেলাম এই বেকাতে। এই হচ্ছে তাদের মেনু, ক্যাফে রেবেকা। আমরা শুধু কফি খাচ্ছি, ক্যাপাচিনো এন্ড হট চকলেট। আমার ওনার ক্যাপাচিনো। সানি ডে অফ সাউথ ইন্ড বিচ। আপনারা যখন ট্রেন স্টেশন দিয়ে নামবেন, ওই সোজা এসে বিচে যাওয়ার জন্য এতটুকু নিচে নামতে হয়। তো এই যে আমাদের কফি চলে আসছে ওনার। আমাদের ক্যাপাচিনো এন্ড হট চকলেট চলে আসছে। আমাকে ক্যাপাচিনোর সাথে একটা বিস্কিটও দিয়েছে। এই হচ্ছে আমার হট চকলেট। বিচের পাড়ে সকালবেলা কফি, হট চকলেট, ক্যাপাচিনো, বেস্ট। ইটস অ্যামেজিং। তাও আবার ইউকের মতো জায়গায় এইরকম একটা সানি ওয়েদারে। আসলে যারা ইউকে তে অনেকদিন আছে তারাই বলতে পারবে। আমরা মাত্র অল্প কিছুদিন হয়েছে, কিন্তু এই লাস্ট পুরো বছরে শুধু বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। এরকম সানি ডে মনে হয় 1 বছরে প্রথম পেলাম না। আর সেই জন্য আমরা চলে আসছি হট চকলেট দিয়ে বিচের পাড়ে সকালে ব্রেকফাস্ট করার জন্য। আমার মনে হয় সানি ডে, যে সামারটা যখন থাকে, সানি ডে থাকে, আসলে মিস করা উচিত না। কারণ আপনার 9 থেকে 10 মান্থ আপনাকে একদম বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি, ঠান্ডা, 3-4টা কাপড়, উপরে জ্যাকেট ভারী ভারী পরে আপনাকে একদম মানে কি বন্দি, বাক্স বন্দি হয়ে থাকতে হয়, বস্তা বন্দি হয়ে থাকতে হয়। সেই জন্য আজকে উনি জুতা পরে বেরোইছে 1 বছর পরে। কেস করতে করতে, ঠান্ডায় কেস করতে করতে আজকে উনি প্রথম 1 বছর পরে স্যান্ডেল পরে বেরোইছে, জুতা। গুড মর্নিং সাউথ ইন্ডিয়া। এই হচ্ছে সাউথ ইন্ড বিচ, তবে বিচে পানি নাই। আচ্ছা, মেইন বিষয় হচ্ছে সেটা হচ্ছে পানি নেই, কারণ আমরা অনেক সকালে আসছি। পানি আসতে আসতে দুপুর 11টা-12টা বেজে যাবে। তো সবাই আই থিঙ্ক ওই টাইমটা মেনটেন করে আইসেন, সবসময় পানি থাকে না। তো এই যে দেখেন পিয়ারটা কি কেমন লাগতেছে পানি ছাড়া
ঘুরতে আসছে। আমি এর আগেও দেখেছি তো ইউকের বীজগুলো এরকমই হয়, একটা টাইমে একদম পানি একদম অল্প হয়ে যায়, থাকেই না, বোঝাই যায় না যে এখানে তো পানি ছিল, আবার একদম এই পর্যন্ত ভরে যায়। So, এটার বিউটিটা অন্যরকম, দেখতে অনেক ভালো লাগে, আমার হাঁটতেও অনেক ভালো লাগে। আর আমরা মেবি আজকে এটাতে যাব, এখানে আলাদা করে এইখান ট্রেনের থেকে এই যে এইখান থেকে ticket টিকিট নিতে হবে, এখান থেকে টিকিট নিয়ে ট্রেন ছাড়বে, ট্রেনটা পুরো আপনাকে নিয়ে যাবে সমুদ্রের ওই যে ওখানে মাঝখানে। সো এখনো চালু হয়নি, তো দেখা যাক। দেখতে কাছে লাগলো, এটা কাছে না। এই যে বিচের পাড়ায় আমাদের ছোট্ট সংসার গোছাচ্ছেন। কি সংসার গোছাইতেছ? নতুন সংসার? হোল্ডে থাকা। বিচে এখনো পানি আসে নাই, 11টা বাজতেছে, বাট আমরা ওয়েট করতেছি। এর ফাঁকে আমরা একটু সানবাদ করে নিচ্ছি। চানাচুর, মুড়ি, চিপস সব নিয়ে আসছে, পিকনিক চলতেছে। আমার ফেভারিট বাদাম। ঠিক মতো গোছাও সংসার। বিচের পাড়ে ছোট্ট সংসার একদিনের, আজীবন থাকবো বিচের। সকাল, আমার তো ইচ্ছা, আমার তো ভালোই লাগে, কোনো এক সময় যদি সম্ভব হয় নিচের পাড়ে ছোট্ট একটা রুম থাকবে, সেখানে থাকবো। তো আমরা চলে আসছি, সবকিছু গুছিয়ে নিয়ে বসছি পানির এইখানে। অপেক্ষায়। পানি অলরেডি চলে আসছে, তো 12টার মধ্যে পানি চলে আসবে, একদম ফুল হয়ে যাবে। আবার 4টা থেকে 4:30টার মধ্যে পানি আবার নেমে যাবে। তো সবাই টাইমটা একটু মেনটেন করে আইসা। না, সবাই হোল্ডের জন্যই আসেন এখানে বিচের পাড়ে। রোদের মধ্যে থাকা, এটা তো আসলে ইউকেতে যারা থাকেন সবাই জানেন, রোদের রোদ পাওয়াটা একটু ডিফারেন্ট। তার মধ্যে বিচের পাড়ে রোদ নিতেও ভাল লাগে, ব্যাপারটা হলো ওইটাই। তো যেটা বলতেছিলাম, ছোট শহর বাট ছোট অল্প একটু জায়গার ভিতরে সব আছে, সব আছে, আপনার যা যা দরকার বিচের পাড়ে সব আছে। ডে ট্রিপের জন্য বেস্ট লন্ডন থেকে। সবাই একসাথে আসবেন, রান্না বান্না করে নিয়ে এখানেও আছে। সো এরকম বসে আপনার যে পিকনিক টাইপের, আপনার যে শুধু পানিতেই সমুদ্রেই নামতে হবে ব্যাপারটা এরকম না। যেমন পানি অনেক ঠান্ডা থাকে, আমি নামতে পারি না, ও তো নামে, কিন্তু আমি খুব এনজয় করি বিকজ অফ সান প্লাস সমুদ্রের পাড়ে বসে থাকলে মন এমনিই ভালো হয়ে যায়, ক্লান্তি কেটে যায়। কি কি দেখতেছেন? আমরা ঘুমায় আছি? হ্যাঁ, আমরা বিচের পাড়ে ঘুমায় আছি। বিচের পাড়ে সংসার পাতে ঘুমিয়ে আছি, সানবাদ দিচ্ছি। সানবাদ নিচ্ছি। আগে যখন শুনতাম যে বিদেশিরা সানবাদ নেয়, নিচের মানুষ, বরফের মানুষ সানবাদ নেয়, তখন বাংলাদেশে থাকা অবস্থায় বলতাম এরা কি পাগল হয়ে গেছে। তো এখন দেখেন আমরাও পাগল হয়ে গেছি, সানবাদ নিচ্ছি, ঠান্ডায় পাগল হয়ে গেছি। একটু সানের দেখা পেয়েই চলে আসছি সমুদ্রের পাড়ে। সাউথ এন্ড বিচে এখন আমরা নামি নাই, পানিতে নামবো, পানি চলে আমি আসছে, নামবো না, দীপ নামবে। পানি চলে আসছে। আমরা লা 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 করতেছি। সমুদ্রের পাড়ে আসলে এরকম আসলে না করলে হয় না, আর বুড়ো বয়স হইলেও এরকমই করতে হয় সমুদ্রের পাড়ে আসলে। কেন তুমি কি বুড়া? না না না, আমি তো হইলে- বুড়ো না হই নাই, কিন্তু বুড়ো হইলেও মানে এই সমুদ্রের পাড়ে এসে এই সময়টুকু কাটাইতে হয়। আর আসলে জীবন এই হচ্ছে উনি, বরফ ঠান্ডা পানির ভিতর, মানে এত ঠান্ডা বলার বাইরে। তারপর আমাদেরকে কে ঠেকায়, তো না নেমে এখান থেকে যাচ্ছি না, যতই ঠান্ডা হোক। লিসবনের ফিশ এন্ড চিপস দেখেন, কত বড় এক ফিশ এন্ড চিপস,
সবকিছু এই সবকিছু মাত্র 12 পাউন্ড। আমাদের দুইজনের হয়ে যাওয়ার জন্য একটা ফিশ এন্ড চিপস নিয়ে নিয়েছি মাত্র 12 পাউন্ড। সাউথ ইন্ড বিচের ফিশ এন্ড চিপস 12 পাউন্ডে। আর লন্ডনে এই ফিশ এন্ড চিপস খেতে গেলে মিনিমাম 20 to 25 পাউন্ড লাগবে, তাও এত ভালো হবে না আই থিঙ্ক। দেখি মনে হচ্ছে অনেক ভালো হবে। আমি চার্জ দিয়েছি এখন খাবো বিশাল সমুদ্রের পাড়ে বসে ফিশ এন্ড চিপস, এই নে আপনার ফিশ এন্ড চিপস। থ্যাংক ইউ। ওয়াও, হ্যাঁ বলেন কেমন হয়েছে ফিশ এন্ড চিপস? মাত্র 12 পাউন্ডের ফিশ এন্ড চিপস। আসলে ভালো হয়েছে নাকি? পুরো জুসি, আসলে ভালো হয়েছে। জুসি, এখন দেখতে মনে হচ্ছে খুবই ফ্রেশ আর বিশাল এক ফিশ। সো হোপ সো এখানে আসলে সবাই সাউথ ইন্ডিয়া আসলে অবশ্যই ফিশ এন্ড চিপস ট্রাই করবেন। ইস কি খুশি। আমরা দুজনেই সুইমিং করতে ভালোবাসি। কক্সবাজার এন্ড সেন্ট মার্টিনে সারা দিনই মনে হয়, যতক্ষণ আলো থাকতো সারা দিনই আমরা পানির মধ্যে থাকতাম, কিন্তু এখানে এসে ও যতটুকু করে তাও পারে না। একটু যাও। যে সে এখনো সাঁতার কাটতেছে, সে প্রায় 10 মিনিট ধরে সাঁতার কাটছে। এরা মানুষকে ভয় পায় না, এরা এত সুন্দর করে কাছে আসে। সোনার শামুক পোড়ানো শুরু। এটা আমার একটা ভালো লাগা জিনিস। সি নাইস, সাদা ধবধবে। এই যে সকালবেলা আমরা যখন আসছিল তখন এরকম পানি ছিল, এখন আবার চলে যাচ্ছে, আবার মাঝ রাতে চলে যাচ্ছে। আমার এটা খুবই ভালো লাগে। বরিশাল, আমি বরিশালের মেয়া, তো পানি আমার এমনিতেও ভয় লাগে না, তো মাঝ সমুদ্রের মধ্যে গেলে মনে হয় যে আর যদি ফিরে না আসতে পারে, শুধু যদি পা ধরে টান দেয়। কিন্তু আমার জামাই নোয়াখালীতে হওয়া সত্ত্বেও ওর ভয় লাগে না। আবু এটা কি মুক্তা নাকি? ইস, অনেকেই তো পায়, আমি যদি পাইতাম কোটিপতি হয়ে যাইতাম। শুধু ঘুরতাম আর ঘুরতাম, কোনো কাজ করতে হইতো না। এখন 5:30 বাজে। সো আমরা সকাল থেকে যেটা করলাম, এখানে এসে কফি খেয়েছি, টুকটাক ব্রেকফাস্ট আমরা ট্রেনেই করেছি। সো কফি খেয়ে এরপরে বিচটা একটু হালকা পাতলা ঘুরে আমরা চানাচুর বাদাম টাদাম নিয়ে আসছিলাম, ওগুলা বসে ওগুলা খেয়ে টুকটাক একটু পানিতে নেমে ছবি টবি তুলে আমরা প্রায় 2 ঘন্টার মতো ঘুম দিয়েছি। সো আমি এটা কল্পনাই করতে পারতাম না যে বিচে এসে মানুষ কেন ঘুমায়। এখন বুঝি যে এই সানটা কত ব্লেসিং, অ্যান্ড বিচের পারে ওইটার টেস্টটা অন্যরকম। সো আমরা 2 ঘন্টার মতো ঘুমিয়েছি। মানে বিচে তো অনেক গিয়েছি, বাংলাদেশে গেছি, ইতালিতে গেছি, কিন্তু লন্ডনে সারা বছর 9 মাস 10 মাস ঠান্ডা বৃষ্টির ভিতরে থাকার পরে সান যে কি জিনিস সেটা এখন বোঝা যাচ্ছে। সেই জন্য আমরাও এসে ফরেনারদের মতো মানে ব্রিটিশদের মতো শুয়ে ঘুম দিয়েছি, সান বাদ দিয়েছি। বিচটা খুবই ছোট, গোছানো, খুব বেশি তেমন কিছু নাই। আপনি ডে ট্রিপে আসবেন, শাওয়ার নেবেন, বিচের টাইম নেবেন, এখানের খাবার ভালো, একদম রিজনেবল প্রাইসের মধ্যে। সো ডে ট্রিপের জন্য বেস্ট। এই হচ্ছে বিচের পাড়ের অবস্থা। আমি একটা পুতুল নিব খেলে। হ্যাঁ জীবনও পাবো। আমি একটা গেমিং জোন আছে। এখানে
দুটা পার্ক আছে, অ্যাডভেঞ্চার পার্ক। এখানে একটা, ওখানে একটা। এগুলো টিকিট প্রি বুকিং করা যায়। প্রি বুকিং করে আসতে পারলে সবচেয়ে ভালো হবে, টাইমিংটাও জানতে পারবেন আপনারা। ক্যাসিনোর শহর, ক্যাসিনোর অভাব নাই। সাউথ ইম্পেরিয়াল রেলওয়ে, যেটা হচ্ছে আমাদের ইম্পেরিয়াল একদম মানে সাগরের মাঝখান পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু আনফর্চুনেটলি আমরা লেট হয়ে গেছি, ক্লোজ হয়ে গেছে, আজকের মতো আমরা এখানে করতে পারি নাই। তো আমি তারপরে আপনাদের জন্য প্রাইস লিস্টটা দেখা দিচ্ছি। 8টার আগে অথবা 7টার আগে সবাই আসবেন, তাহলে আপনারা ওপেন পেতে পারেন ট্রেনটা, যেটা আপনাকে সমুদ্রের মাঝখানে নিয়ে যাবে। সেটার এই হচ্ছে প্রাইজিং। আপনার অ্যাডাল্টটা 750-তে আসা যাওয়া পড়বে। আপনি যদি হেঁটে যেতে চান, হেঁটে আসতে চান, তাহলে 3 পাউন্ড পড়বে। আমার খুবই মন খারাপ, আমি খুব যেতে চেয়েছিলাম, কিন্তু আমাদের এই যে সমস্যা একটাই, বিচের পাড়ে বসলে সাউথ ইনশাল্লাহ সাউথ লন্ডন থেকে কাছে, তো আমরা বারবারই আসবো, 40 মিনিটের ডিস্টেন্স। তো নেক্সট টাইম আমরা আপনাদেরকে সাগরের মাঝখানে ট্রেনে করে কীভাবে যায় সাউথ থেকে সেটা দেখেন। না, বাট একটাই প্রবলেম, সেটা হলো আমরা মানে বিচের পাড়ে যখন বসি তখন আর আমরা উঠতে পারি না। উঠতে উঠতে এমন হয়ে যায় যে তখন আর এটা মানে অনেক কিছুই খোলা থাকে না। রাতের সাউথ এন্ড বিচ, ঝলমলে আলো, মনে হচ্ছে আমি লাস ভেগাসে আছি। লাস ভেগাস। আজকে কোটি কোটি টাকা জিতে যাব এখান থেকে, বিলিয়নিয়ার হয়ে যাব। এই যে এগুলা টাকা ঢুকা, এই সাইড থেকে টাকা ঢুকাতে হয়, কয়েনটা যা পড়ে, তারপরে আরেকটা কয়েনকে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার পরে যদি আপনার ভাগ্যে থাকে, ধাক্কা যদি ভালো মতো লাগে, এখান দিয়ে এটা পড়ে যাবে, ঠিক আপনার কাছে চলে আসবে। এই সাপের খেলা খেলবা নাকি? এই যে সাপের খেলা, ভালো এন্টারটেনমেন্টের জায়গা সাউথ ইন্ডে। কি করো পারবা? হাতের এটা দিয়ে মারো। এইটা কি করা লাগে? ইয়াটা মারো মারো, ভূত। হাতের ওইটা মনে করা লাগে না, শুধু ফায়ার করো, ফায়ার করতে থাকো না, তোমার তো ইয়া নাই। মাথায় 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 মাথায়। করো 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 করো। ওনার ছবি মোটরজিপি, আর এই হচ্ছে উনি মোটরজিপি খেলতেছে। হ্যাঁ, রিয়েল বাইকার এখন বাইক চালাইতে উঠছে। আমি 13 হয়েছি, সো দেখা যাক তার কি অবস্থা। এখন উনি রোবট মারতেছে।
স্কুপ 37 থেকে রাতেরবেলা এখন আমার ডিনার শেষ করে কিছুক্ষণ গেমস খেললাম। এখন গেমস খেলে আইসক্রিম নিয়ে এখন আমরা স্টেশনের দিকে যাব। কিছুক্ষণ বসবো কারণ আমাদের হাতে টাইম আছে, আমাদের ট্রেন হলো 11টায়। সো একটু সময় বসে দেন স্টেশনের দিকে যাব। সো আমাদের ভিডিওটা ভালো লাগবে আশা করি, এবং অবশ্যই ডে ট্রিপে লন্ডনের মধ্যে যারা আছেন এসে ঘুরে যেতে পারেন। আইসক্রিম কেমন, কি ফ্লেভার নিছো? নট ব্যাড, বাট কি ফ্লেভার নিছো? লেগেছি বড়ি বড়ি মুড়ি। আচ্ছা, এখান থেকে সবাই স্কুপ 37 থেকে 37 থেকে আইসক্রিম ট্রাই করবেন। এদের মনে হয় সাউথ ইন্ডিয়ার বেস্ট আইসক্রিম পার্লার। 350 করে এই কোন 1 স্কুপ ট্রাই করতে পারেন। তো আমাদের আজকের জন্য ব্লগ এখানে শেষ করব আমরা সাউথ ইন্ড বিচ থেকে, যেটা হচ্ছে লন্ডন থেকে সবচেয়ে কাছের সবচেয়ে সুন্দর বিচ। এবং রাত তো দেখতেই পাচ্ছেন পুরা লাস ভেগাসে আছি মনে হচ্ছে এরকম। তো সবাইকে সাজেস্ট করবো সবাই একবার হলেও সাউথ ইন্ড বিচে এসে ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে। লন্ডন থেকে একদিনের নিস্তার পেতে গেলে চলে আসবেন সাউথ ইন্ড বিচে। আর এইখান থেকে আমাদের লাস্ট ট্রেনটা হচ্ছে রাতের 11:46-এ। তো সবাই এটা একটু চেক করবেন, কারণ এরপরে লন্ডনের জন্য কোনো ট্রেন থাকে না। যাওয়ার আগেই অনেক আগে থেকে বিকাল থেকে চেক করবেন ওই দিনের ট্রেনটা কখন, লাস্ট ট্রেনটা কখন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দীপশানের সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো প্লেসে, অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। লাইক শেয়ার কমেন্ট করে আমাদের এগিয়ে যাওয়ার সুযোগ করে না, নট এগিয়ে যাওয়ার, আমরা যাতে সুন্দর সুন্দর প্লেস আপনাদেরকে দেখাতে পারি। কেউ কেউ ইন্সপায়ার হয়, কেউ হয়তো বা কোনো প্লেসের কথা জানে না। সো সেটা যেন আমরা করতে পারি, সেইটুকু ইন্সপিরেশন দিবেন আপনাদের লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে। আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ ইউটিউব চ্যানেলও আছে। So, দীপশান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দীপশানের সাথে থাকবেন। সালামু আলাইকুম। সালাম।